আসসালামু আলাইকুম। আজ রান্না করেছি ছড়া কচুর ডাল, যেটা আবার অনেক জায়গায় গাডি নামে পরিচিত। গ্রাম বাংলার একেবারে আসল স্বাদ, গ্রামের ঘ্রাণ, মাটির টান, গাডির ডালে ভরে প্রাণ। এই ডালটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ঝোলটা হয় ঘন আর স্বাদটা হয় একেবারে ভিন্ন রকম। প্রথমে আমি এখানে কিছু ছড়া কচু সিদ্ধ দিয়েছি। তো ছড়া কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবার এগুলোর উপরে খোসাটাও ছিলে নিব। তো উপরে খোসাটাও ছিলে নিয়েছি। এখন এগুলো ভালো মতো মেশ করে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। ভালো মতো মেশ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিব। রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। অনেকক্ষণ চুলায় রান্না করতে হবে। রান্না হচ্ছে। এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে দিচ্ছি। 2টি তেজপাতা, 1 মুঠো পেঁয়াজ কুচি। অফ ক্যামেরায় আমি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। ভালো মতো করে অনেকক্ষণ রান্না করতে হবে। দেখতে পাচ্ছি ঘন হয়ে এসেছে। এবার ডালটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য একটি প্যানে কিছু সরিষার তেল দিয়েছি এবং 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন সামান্য কিছু পাঁচফোড়ন দিব। এতে ডালের স্মেলটা খুবই সুন্দর আসবে। এবার ডালের মধ্যে পেঁয়াজের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার কয়েকটি কাঁচামরিচ মাঝখানে কেটে দিচ্ছি এবং একটি জলপাই কেটে দিয়েছি। আমি বাগারের সময় শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার শুকনো মরিচটা একটু ভেজে দিয়ে দিচ্ছি। এই হয়ে গেছে আমার ছড়া কচুর ডাল। ধনেপাতাটাও দেওয়া যেতে পারে, তাহলে আরও ভালো লাগবে। আমি ধনেপাতাটা দিইনি। তো এই ছিল আজকে রান্না করা ছড়া কচুর ডাল। আশা করি ভালো লাগবে সবার। দেশি স্বাদের এই ডাল বানিয়ে খেলে ভাতের স্বাদই হয়ে যাবে অন্যরকম। আর এই ডাল শুধু পেট ভরবে না, মনটাকেও ভরিয়ে দেবে। এভাবে ছোট ছোট রান্নার খুঁজে পাই আপন মাটি গ্রাম আর শিকড়ের টান। আজকের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।